স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সংক্ষিপ্ত সফরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক। ভারী বর্ষণ ও ঢলে শেরপুরে বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, বৃষ্টি চলতে পারে সপ্তাহ জুড়ে। এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলছেই, প্রতিরোধ যুদ্ধে 17 সেনা হত্যার দাবি হিজবুল্লাহর। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বেলা 2টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ঢাকায় বিমানবন্দরে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরবর্তীতে দুই নেতা দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনা করবেন, যেখানে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। সবজি কিংবা মাছ, রাজধানীর বাজারে যেন জ্বলছে দামের আগুন। আলু পেঁয়াজের দাম এখনও চড়া। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। মাছের মধ্যে ইলিশের দাম সবচেয়ে বেশি, জানিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। সরকার পরিবর্তনের পর পণ্য পরিবহন ও কাঁচা বাজারগুলোতে চাঁদাবাজি অনেকটা কমে আসে। এতে বাজারে নিত্যপণ্যের দাম অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে বলে ধারণা করেন ভোক্তারা, কিন্তু পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজার ঘুরে দেখা যায় সবজির দামে অস্থিরতা চলছে। দামে সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন, পেঁপে, পটল কিংবা ঢেঁড়সেও স্বস্তি নেই। আগে বেগুন কিনতাম 100-120, আজকে 150 টাকা করে কিনতেছি। অতিরিক্ত দাম বাড়তে পারে। সবজি বাজারে সিন্ডিকেট আছে, সরকারের দাম কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় চেষ্টা করা দরকার। বৃষ্টির কারণে আপনি একটু হেরা বলতেছে, একটু দাম বাড়তি আর কি, মাল পাওয়া যাইতেছে না। উৎপাদনের তুলনায় চাহিদা প্রায় দ্বিগুণেরও বেশি চাহিদা, তাহলে উৎপাদন যা হইতেছে প্লাস বর্ষা বন্যা বৃষ্টিতে সবজি কিন্তু আবাদও নষ্ট হয়েছে, এই জন্য দাম একটু বেশি। পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 115 টাকায়। আলু কেনা যাচ্ছে 70 টাকায়। আমি 2 কেজি আলু নিয়েছি। এই আলুটা গত সপ্তাহে 70 ছিল, এখনো 70। পেঁয়াজ গত সপ্তাহে আমরা 90-95 টাকা কিনছি, এই সপ্তাহে দাম বেশি, 105 টাকা আমাদের কিনাই। বাজারে মিলছে প্রায় সব প্রজাতির মাছ, তবে ইলিশের দাম এখনো নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে। 1 কেজির ইলিশের জন্য খরচ করতে হবে 1700 থেকে 800 টাকা। এক্সপেক্ট করছিলাম যে আবার দাম কমবে। 4টে ইলিশ কিনছি 6435 টাকা দিয়ে। দাম আগে থেকে বেশি, মাছ কম, সবাই পক্ষে সম্ভব না যে একটা মাছ 2000 টাকা কিনে খায়। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 ও খাসি বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকার মধ্যে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা ব্যবস্থায় নানা বৈষম্য চলে আসছে। সামাজিক ও অর্থনৈতিকভাবে শিক্ষকতা পেশাকে মূল্যায়ন না করায় বর্তমানে মেধাবীরা এই পেশা থেকে বিমুখ হচ্ছে। সেই সঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির কারণে বঞ্চিত হন যোগ্য প্রার্থীরা। এসব কিছু বিবেচনায় শিক্ষা খাতে শৃঙ্খলা আনতে শিক্ষা সার্ভিস কমিশন গঠন করা সহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি এবং বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠন দুটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। বক্তারা জানান, উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজন শিক্ষকদের পেশাগত মান উন্নয়ন, আর্থিক নিশ্চয়তা ও চাকরির নিরাপত্তা। বর্তমান সরকার কাছে শিক্ষার মধ্যে একটা সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনুন। আমরা সুস্থভাবে যেন লেখাপড়া শেখাতে পারি আমার বাচ্চাদেরকে। আমাকে এই রুটির জন্য টিউশনি করতে যেতে না হয়, আমাকে রুটির কোচিং সেন্টার খুলতে না যেতে হয়, আমাকে রুটির জন্য অন্য কন্ট্রাক্টারি ব্যবসা করতে যেতে না হয়। শিরোনামেই জানাচ্ছিলাম, টানা বর্ষণ ও উজানের ঢলে শেরপুরের ঝিনাইগাতির মহারশি ও নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ। এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। পাহাড়ি ঢলে পানি প্রবেশ করেছে ঝিনাইগাতি উপজেলা শহরে। এতে ডুবে গেছে প্রধান সড়ক, বাজারের অলিগলি ও অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে শ্রীবর্দীর সীমান্তবর্তী ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। এদিকে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী কয়েকদিন থেমে থেমে এই বৃষ্টি চলবে বলে পূর্বাভাসে জানানো হয়। বর্ষা বিদায় নেওয়ার আগকালে প্রতি বছর প্রায় ভারী বর্ষণ হয়ে থাকে, যেটা গত কয়েকদিন হয়েছে। এবং আজকে সকালে আমরা দেখেছি যে সকালে 3 ঘন্টায় টাঙ্গাইলে 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাছাড়া ময়মনসিংহেও আপনার 120 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একটা লঘুচাপ হতে পারে, এটা তারপরেও এটা সেটেল হয় না। এটা দেখা যাচ্ছে গতকালকে দেখা যাচ্ছিল বেতে, আজকে আবার ওয়েস্ট বেঙ্গল এই দিকে দেখা যাচ্ছে। এটা হয়তো আগামী 24 ঘন্টার ভিতরে হতে পারে। তবে লঘুচাপ বা নিম্নচাপ এইরকম সম্ভাবনা নেই। তবে যেহেতু মৌসুমী সক্রিয় আছে, এই সক্রিয় থাকার কারণে এই বৃষ্টিটা হচ্ছে। সড়ক দুর্ঘটনায় 2 জেলায় 7 জন নিহত হয়েছে। এর মধ্যে জামালপুরে ট্রাক চাপায় অটোরিকশার চালক ও এর আরোহী এক শিক্ষক সহ 3 জন নিহত হন। এছাড়া টাঙ্গাইলের কালীহাতিতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। আহত হন অন্তত 10 জন। গত রাত 1টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের এলেঙ্গার কালীহাতি লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে কালীহাতি থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের। দেশে বর্তমানে কোনো বিভাজনের রাজনীতি নেই। আগামীতেও আর কাউকে জাতিকে ভাগ করার সুযোগ দেওয়া হবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দুপুরে গাজীপুরে মহানগর ও জেলা জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন শফিকুর রহমান। পরে সুধী সমাবেশে অংশ নেন জামায়াতের আমির। এ সময় বলেন, একটি পক্ষ পোশাক শ্রমিকদের উস্কে দিয়ে দেশে অশান্তি তৈরি করতে চায়, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন। জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা আপোষহীন। তোমরা যা করেছো এই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবেন না। দুয়ারে কড়া নাড়ছে দেবী দুর্গার আগমনী বার্তা। পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিপণী বিতানগুলোতে চলছে পূজার সামগ্রী কেনাকাটার ধুম। বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। কয়েকদিন ধরেই জমজমাট দিনাজপুরের বিপণী বিতানগুলো। সকাল থেকে অনেক রাত পর্যন্ত চলে কেনাকাটা। দুর্গাপূজা সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মের অনুসারীরা। পূজার আনুষঙ্গিক যা শাখা, সিঁদুর, ধূপ, মূর্তিরা সাজসজ্জা যা লাগে এখান থেকে নিতে হয়। এর আগেরবারের থেকে এবার একটু দাম একটু বেশি আছে। পূজার বিভিন্ন উপকরণের দোকানেও লেগে থাকছে ভিড়। দুর্গার যে সেটগুলো বেশি চাহিদা, এগুলো বেচা বিক্রি হচ্ছে। পূজা আসলে আমাদের এগুলো আইটেমের চাহিদা বেড়ে যায়, তবে গতবারের তুলনায় এবার একটু চাহিদা কম। কিশোরগঞ্জে জমে উঠেছে পূজার কেনাকাটা। বিপণী বিতানে প্রতিনিয়ত ক্রেতার ভিড় বাড়ছে। মাদারীপুরের বিভিন্ন বিপণী বিতানগুলোতেও চলছে কেনাকাটার ব্যস্ততা। শুধু পোশাক আর গহনার দোকানেই নয়, ভিড় বাড়ছে শাখা, সিঁদুর সহ পূজার বিশেষ সামগ্রীর দোকানগুলোতেও। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অনেকই রয়েছে। এই কারণে বেচা কেনার চাপ অনেক কম, গতবারের অর্ধেকও না। একই অবস্থা রাজবাড়িতে। দিনভর চলে কেনাকাটা। বিকেল থেকে ক্রেতার ভিড় অনেক বেড়ে যায়। নিজের জন্য কেনাকাটা হয়েছে, ভাইয়ের জন্য কেনাকাটা করছি, এখন মায়ের জন্য শাড়ি কিনেছি। ফ্যামিলি সবাইকে দিব, আমিও নিব এবং আত্মীয় স্বজনদেরও দিব। মেয়ের জন্য নেব, বড় ছেলে আছে তার জন্য নেব, এই আর কি। নিজেও কিনবো। যা উপলক্ষে কাতান, বেনারসি, লেহেঙ্গা,
সিল্ক শাড়ি চলে। দোকানিরা জানান 3 পিস জামদানি শাড়ি, বলাকা সিল্ক কাতান শাড়ি, লেহেঙ্গা ও তাঁতের শাড়ি নারীদের বেশি পছন্দ। পুরুষদের আগ্রহ বাহারি ডিজাইনের ধুতি, পাঞ্জাবি ও শার্টে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলার মধ্যেই বৈরুতে আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার রাতে হঠাৎ বড় বিস্ফোরণ হয়। ওই বিমানবন্দরটি দাহেহ এলাকার সীমানায়, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে বলে জানা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 37 জনের প্রাণ গেছে। আর দক্ষিণ লেবাননে অন্তত 17 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধের ঘণ্টা বাজছে। ইসরায়েলের দখলদারি আচরণ ও এতে যুক্তরাষ্ট্রের একচেটিয়া সমর্থনে এ অবস্থা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউ ইয়র্ক টাইমস বলছে, 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে সংঘাতময় এই অঞ্চলটি বর্তমানে সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে পৌঁছেছে। একের পর এক ইসরায়েলি আগ্রাসনে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি মধ্যপ্রাচ্য। এর প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি। গাজা ও লেবাননে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি সিরিয়া ও ইয়েমেনেও মাঝে মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এতদিন পদক্ষেপ না নিলেও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার জেরে ইসরায়েলের কয়েকটি বড় শহরে 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জবাবে পাল্টা হামলার হুমকি দিয়েছে তেল আবিব। এতে মধ্যপ্রাচ্য জুড়ে আরও বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন শঙ্কা আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির কারণে। যুদ্ধ এড়ানো সম্ভব বলে জানালেও এর পক্ষে কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টকে। উল্টো ইসরায়েলকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতা বিশ্বকে আরও গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। এতে আরও বলা হয়, শুধু মধ্যপ্রাচ্য নয়, চীন, তাইওয়ান, রাশিয়া, ইউক্রেন পরিস্থিতি মোকাবেলাতেও ব্যর্থ হয়েছে পশ্চিমা দেশগুলো। ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেসওম্যান জেন হারম্যান দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে শঙ্কা প্রকাশ করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় যুদ্ধ ঝুঁকির মধ্যে রয়েছে। উদ্বেগ প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে বড় যুদ্ধে জড়িয়ে যেতে পারে খোদ যুক্তরাষ্ট্র। নাদিরা জাহান, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপে আজ রয়েছে দুটি ম্যাচ। বি গ্রুপের ম্যাচে বিকেল 4টায় সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এ গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের নারীদের প্রতিপক্ষ ভারত। ছেলেদের টি-20 বিশ্বকাপে দুইবার শিরোপা জিতলেও নারীদের ফরম্যাটে 2020 সালে রানার্স আপ হয় ভারত। এবার লক্ষ্য সেই আক্ষেপ ঘোচানো। বিপরীতে 2009 এবং 10 সালে রানার্স আপ নিউজিল্যান্ডের লক্ষ্য ট্রফি জয়ের। এদিকে গেল আসরের রানার্স আপ সাউথ আফ্রিকা মুখোমুখি হবে 2016 আসরের চ্যাম্পিয়ন ক্যারিবীয় নারীরা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংক্ষিপ্ত সফরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক। ভারী বর্ষণ ও ঢলে শেরপুরে বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, বৃষ্টি চলতে পারে সপ্তাহ জুড়ে। এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলছে, এই প্রতিরোধ যুদ্ধে 17 সেনা হত্যার দাবি হিজবুল্লাহর। এই ছিল এখনকার মতো 4টা নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।